প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনা টপিক হচ্ছে ডেভেলপমেন্ট অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম, এবং এটি হচ্ছে এই সংক্রান্ত সেকেন্ড ভিডিও লেকচার। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা গত ভিডিওতে প্রিমিটিভ হার্ট টিউব ফরমেশন এবং লুপ ফরমেশন নিয়ে আলাপ করেছিলাম। আজকে প্রথমে কিভাবে প্রিমিটিভ হার্ট টিউবের মাঝে বিভিন্ন চেম্বার ফরমেশন হয় সেটা জানবো। দ্য প্রিমিটিভ হার্ট টিউব হ্যাজ এ সিঙ্গেল লুমেন। এরকম একটা সিঙ্গেল লুমেন থাকে প্রিমিটিভ হার্ট টিউবের মাঝে। দিস লুমেন ইজ পার্টিশনড ইনটু 4 ডেফিনিটিভ চেম্বার। এই লুমেন 4টা ডেফিনিটিভ চেম্বারে পার্টিশন হয়। কি দিয়ে? 4টা সেপ্টাম দিয়ে। একটাকে বলে এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। এইটা দিয়ে এট্রিয়া এবং ভেন্ট্রিকল সেপারেটেড হয়। দেন ইন্টারএট্রিয়াল সেপ্টাম। এইটা দিয়ে কমন এট্রিয়াল চেম্বার রাইট এবং লেফট এট্রিয়ামে সেপারেটেড হয়। দেন ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা দিয়ে কমন ভেন্ট্রিকুলার চেম্বার রাইট এবং লেফট ভেন্ট্রিকলে সেপারেটেড হয়। আর ট্রাঙ্কাস আর্টারিওসাস একটা সেপ্টাম দিয়ে অ্যাসেন্ডিং এওরটা এবং পালমোনারি ট্রাঙ্কে সেপারেটেড হয়। সেই সেপ্টামের নাম হচ্ছে অ্যাওর্টিকো পালমোনারি সেপ্টাম অর স্পাইরাল সেপ্টাম। এই 4টা সেপ্টাম দিয়ে আলটিমেটলি প্রিমিটিভ হার্ট টিউবের সিঙ্গেল লুমেন 4টা চেম্বারে কনভার্ট হয়। এর বাইরে হার্ট ফরমেশনের জন্য আরো কিছু ইভেন্ট দরকার পড়ে। একটা হচ্ছে রিগ্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন অব দি সাইনাস ভেনোসাস ইনটু রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামের মাঝে সাইনাস ভেনোসাসের অ্যাবজর্পশন হয় এবং সাইনাস ভেনোসাসের রিগ্রেশন হয়। আর লেফট এট্রিয়ামের মাঝে পালমোনারি ভেইন অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন অফ পালমোনারি ভেইনস ইনটু লেফট এট্রিয়াম। তাহলে দুই এট্রিয়ামের মাঝে কিছু কিছু জিনিস অ্যাবজর্পশন হয়। এগুলো হার্টের চেম্বার ফরমেশনে হেল্প করে। প্রথমে ফরমেশন অফ এট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। টু থিকেনিং অ্যাপিয়ার। আমরা দেখব এট্রিওভেন্ট্রিকুলার যে ক্যানেল, সেই ক্যানেলের ডর্সাল ওয়াল এবং ভেন্ট্রাল ওয়ালের মাঝে দুটো থিকেনিং অ্যাপিয়ার করে। এই থিকেনিং গুলোকে বলে এট্রিওভেন্ট্রিকুলার কুশন or avicution or endocardial cushion. They grow towards each other and fuse to form the AV septum. তাহলে এই এভি কুশন গুলো গ্রো করে নিজেদের দিকে এবং ফিউশনের মাধ্যমে এভি সেপ্টাম তৈরি করে। এভি সেপ্টামের অন্য নাম সেপ্টাম ইন্টারমিডিয়াম। এবং সেপ্টাম ইন্টারমিডিয়াম দিয়ে কমন এভি ক্যানেল রাইট এবং লেফট এভি ক্যানেলে কনভার্ট হয়। দিস ইজ দ্য রাইট এভি ক্যানেল, দিস ইজ লেফট এভি ক্যানেল। আর এটাই হচ্ছে সেই এভি সেপ্টাম অর সেপ্টাম ইন্টারমিডিয়াম। নাও ফরমেশন অফ ইন্টারেট্রিয়াল সেপ্টাম। ইন্টারেট্রিয়াল সেপ্টাম দুটো সেপ্টা থেকে তৈরি হয়। এটাকে বলে সেপ্টাম প্রাইমাম আর একটা সেপ্টাম সেকেন্ডাম। আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য কমন এট্রিয়াল চেম্বার। কমন এট্রিয়াল চেম্বারের রুফ থেকে একটা ক্রিসেন্ট শেপড ফোল্ড ডেভেলপ করে। এটাকে বলে সেপ্টাম প্রাইমাম। এবং এই ফোল্ড ডেভেলপ করে সাইনো এট্রিয়াল ওরিফিসের জাস্ট টু দ্য লেফট। সো a crescent shaped septum primum starts developing from the roof of the primitive atrial chamber a little to the left of the opening of
সাইনাস ভেনোসাস, দ্যাট ইজ সাইনোএট্রিয়াল অরিফিসের কিছুটা লেফট সাইডে রুফ অফ দ্য কমন এট্রিয়াল চেম্বার থেকে একটা ক্রিসেন্ট শেপ সেপ্টাম প্রাইমাম ডেভেলপ করে। দেন দিস সেপ্টাম গ্রোস ডাউনওয়ার্ড, এটা গ্রো করে ডাউনওয়ার্ড টুয়ার্ডস দ্য সেপ্টাম ইন্টারমিডিয়াম, সেপ্টাম ইন্টারমিডিয়ামের দিকে সে গ্রো করে এবং একটা গ্যাপ থেকে যায়, দ্য গ্যাপ বিটুইন লোয়ার এজ অফ দি সেপ্টাম প্রাইমাম অ্যান্ড সেপ্টাম ইন্টারমিডিয়াম, এই গ্যাপটাকে বলা হয় foramen primum or ostium primum. This is the foramen primum or ostium primum. Septum primum ultimately fuse with the septum intermedium. Ultimately septum primum কিন্তু intermedium এর সাথে ফিউজ করে যায় এবং foramen primum, যার আর এক নাম ostium primum, সেটা অবলিটারেশন হয়, লেটা চুকে গেল। তাহলে আমাদের কিন্তু সেপ্টাম ফরমেশন প্রায় হয়ে গেল, কিন্তু ঝামেলা অন্য জায়গায়। এই সেপ্টাম প্রাইমামের আপার পার্টে সেল ডেথ হয়। দ্য আপার পার্ট অফ দি সেপ্টাম প্রাইমাম ব্রেকস ডাউন এবং আমরা দেখব এ নিউ ফোরামেন ইজ ফর্মড, একটা নতুন ফোরামেন ফর্ম করে তখন। এই ফোরামেনের নাম ফোরামেন সেকেন্ডাম অর অস্ট্রিয়াম সেকেন্ডাম। তাহলে যেহেতু নতুন ফোরামেন তৈরি হয়েছে, এটাকে বন্ধ করতে হবে, এই জন্য নতুন আরো একটা সেপ্টামের দরকার পড়ে। এই সেপ্টামের নামই সেপ্টাম সেকেন্ডাম। A second crescent-shaped septum secundum now arise এবং এইটাও আসে from the roof of the primitive atrial chamber immediately to the right of septum primum. Septum primum এর immediate right এ second crescent-shaped fold appear করে from the roof of the common atrial chamber, তার নামই হচ্ছে septum secundum। এই সেই septum secundum। The septum secundum again grows downwards towards the septum intermedium. It overlaps the foramen secundum. এই যে foramen secundum ছিল, সেটাকে septum secundum overlap করে। আমরা দেখতে পাচ্ছি রাইট এবং লেফট এট্রিয়ামের মাঝে একটা কমিউনিকেশন তৈরি হয়েছে বাই এন অবলিক প্যাসেজ, একটা অবলিক প্যাসেজ দিয়ে। কিভাবে এই অবলিক প্যাসেজ তৈরি হলো? ইট ইজ ফর্ম between the lower margin of the septum secundum and upper margin of the septum primum. এই প্যাসেজের নামই হচ্ছে foramen ovale. Foramen ovale acts like a one-way valve from right to the left. Foramen ovale দিয়ে ব্লাড কেবল মাত্র রাইট থেকে লেফটে যেতে পারে, এই জন্য এটা একটা ওয়ান ওয়ে ভালভ হিসেবে কাজ করে। সেপ্টাম প্রাইমাম, এই যে লোয়ার পার্টে থাকে সেপ্টাম প্রাইমাম, ইট ইজ থিন অ্যান্ড মোবাইল ফ্ল্যাপ, whereas septum secundum is thick, firm and immobile. During intrauterine life, left atrial pressure is low in comparison to the right atrium, as no blood is coming from the lungs. Due to higher pressure in the right atrium, blood pushes the septum primum towards the left. The foramen ovale opens and blood flows from the right atrium to the left atrium. But after birth, the left atrium receives blood from the lungs and left atrial pressure becomes greater than the right atrium. Due to higher pressure in the left atrium, the blood pushes the septum primum to the right.
Septum primum comes in opposition with the septum secundum and foramen ovale is closed. This is called functional closure or physiological closure of the foramen ovale. Thus, the blood is prevented from flowing from the left atrium to the right atrium. এভাবেই লেফট এট্রিয়াম থেকে ব্লাড রাইট এট্রিয়ামে আসা বন্ধ হয়। সো এই যে আমরা দেখতে পাচ্ছি আফটার বার্থ ফোরামেন ওভালি কিন্তু ক্লোজ করে গেল। ইন দ্য অ্যাডাল্ট ইন্টারএট্রিয়াল সেপ্টামে একটা ফসা পাওয়া যায় যার নাম ফসা ওভালিস। ফসা ওভালিস রিপ্রেজেন্টস দ্য সেপ্টাম প্রাইমাম অ্যান্ড অ্যানুলাস ফসা ওভালিস, যার আরেক নাম লিম্বাস ফসা ওভালিস, it represents the lower free edge of the septum secundum. তাহলে ফোরামেন ওভালি ক্লোজারের মাধ্যমে আমাদের ইন্টারএট্রিয়াল সেপ্টাম ডেভেলপ হয়ে গেল। সুতরাং টু সেপ্টা ফর্ম দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টাম। একটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম, ইট ফর্মস দ্য লোয়ার পার্ট অফ দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টাম, আর septum secundum, it forms the upper part of interatrial septum. যে কথাটা বলেছি আমি একটা অ্যানিমেশন দিয়ে নিজের মতো করে দেখাতে পারি। কমন এট্রিয়াল চেম্বারের রুফ থেকে প্রথমে সেপ্টাম প্রাইমাম এপিয়ার করলো, সে গ্রো করে টুয়ার্ডস দ্য সেপ্টাম ইন্টারমিডিয়াম, দেন সে আরেকটু গ্রো করলো, একটা ওপেনিং ডেভেলপ করলো, এই ওপেনিং এর নাম অস্টিয়াম প্রাইমাম, দেন এই ওপেনিংটা ক্লোজ করে ফেললো। নো প্রবলেম, মিটে গেল, সেপ্টাম ফরমেশন প্রায় হয়েই গিয়েছিল। কিন্তু ঝামেলা হচ্ছে সেপ্টাম প্রাইমামের আপার পার্টে সেল ব্রেকডাউন হয়ে এখানে একটা নতুন ওপেনিং তৈরি হয়, তার নাম অস্টিয়াম সেকেন্ডাম। এই অস্টিয়াম সেকেন্ডামকে ক্লোজ করার জন্য এবার নতুন সেপ্টাম দরকার। তো এইটা হচ্ছে সেই অস্টিয়াম সেকেন্ডাম। নাও আমরা দেখব নতুন একটা সেপ্টাম এপিয়ার করে সেপ্টাম প্রাইমামের জাস্ট টু দা রাইট। এটাও আসে রুফ অফ দি কমন এট্রিয়াল চেম্বার থেকে, এর নামই সেপ্টাম সেকেন্ডাম। সেপ্টাম সেকেন্ডাম গ্রো করে ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দা সেপ্টাম ইন্টারমিডিয়াম এবং একটা অবলিক প্যাসেজ ফর্ম করে যার নাম ফোরামেন ওভালি। অ্যান্ড আফটার বার্থ এই ফোরামেন ওভালি ক্লোজ করে যায় যখন লেফট এট্রিয়ামের মাঝে প্রেসার ইনক্রিজ করে। এইভাবেই আমাদের ইন্টারএট্রিয়াল সেপ্টাম ডেভেলপ করে। নাও ফেট অফ দি সাইনাস ভেনোসাস। সাইনাস ভেনোসাসের ফেইটে দুটো কথা বলতে হয়, একটা হচ্ছে রিগ্রেশন অফ সাইনাস ভেনোসাস, আর একটা হচ্ছে অ্যাবজর্পশন অফ সাইনাস ভেনোসাস ইনটু রাইট এট্রিয়াম। প্রথমে রিগ্রেশন অফ সাইনাস ভেনোসাস। আমরা জানি সাইনাস ভেনোসাসের একটা বডি আছে আর দুটো হর্ন আছে। At first, sinus venosus and primitive atrium দুটো ওপেন কমিউনিকেট করে উইথ ইচ আদার। এই ওপেনিংটার নাম হচ্ছে সাইনোএট্রিয়াল ওরিফিস। সাইনোএট্রিয়াল ওরিফিস ইনিশিয়ালি থাকে ট্রান্সভার্সলি and is located in the middle of the posterior aspect of atrial chamber. আর সাইনাস ভেনোসাসের দুটো হর্নই ইকুয়াল সাইজ থাকে। Because of the left to right shunt developing between primitive veins, আদার যেসব ভেইন আছে সেগুলোর লেফট টু রাইট শান্ট হয়। এতে কি হয়, মোস্ট অফ দ্য ব্লাড ইজ ড্রেইনড ইনটু দ্য রাইট হর্ন। ম্যাক্সিমাম ব্লাড তখন বডির রাইট হর্ন দিয়ে হার্টে ফেরত আসে। দেয়ারফর রাইট হর্ন ইনক্রিজ ইন সাইজ, রাইট হর্ন ইনক্রিজ করে সাইজে, whereas left horn becomes smaller.
আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি রাইট হর্ন ইনক্রিজ করলো, লেফট হর্ন কিন্তু ন্যারো হয়ে গেল। বিকজ অফ দিস চেঞ্জেস, এই চেঞ্জের কারণে সাইনোইট্রিয়াল অরিফিস শিফটস টু দ্য রাইট। আগে মিডওয়েতে ছিল সাইনোইট্রিয়াল অরিফিস, এবার সেটা শিফট করে গেল টু দ্য রাইট। এবং সাইনোইট্রিয়াল অরিফিস আগে ছিল ট্রান্সভার্সলি, এখন হয়ে গেল ভার্টিক্যাল। The sinoatrial orifice is guarded by two distinct lips. দুটো লিপ দিয়ে সাইনোট্রিয়াল অরিফিস গার্ড পায়। একটাকে বলে রাইট ভিনাস ভালভ, আর একটাকে বলে লেফট ভিনাস ভালভ। The upper ends of two valves fuse, এই যে আপার এন্ডে দুটো ভালভ ফিউজ করে ফর্ম করে সেপ্টাম স্পুরিয়াম। Right horn of the sinus venosus receives all the venous blood through superior and inferior vena cava, whereas left horn becomes coronary sinus and oblique vein of the left atrium. এই যে আমরা দেখতে পাচ্ছি লেফট হর্ন অব দি সাইনাস ভেনোসাস, সে করোনারি সাইনাস ফর্ম করে, সেই সাথে অবলিক ভেইন অব দি লেফট এট্রিয়াম ফর্ম করে। আর রাইট হর্ন অফ দি সাইনাস ভেনোসাস থেকে তৈরি হয় সুপিরিয়র অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা। আফটার ফরমেশন অফ দ্য ইন্টারেট্রিয়াল সেপ্টাম, দ্য রাইট হর্ন অ্যান্ড বডি অফ দি সাইনাস ভেনোসাস, এই যে রাইট হর্ন এবং বডি অফ সাইনাস ভেনোসাস, এইটা অ্যাবজর্বড হয় ইনটু দ্য রাইট এট্রিয়াম। সো superior vena cava, inferior vena cava, coronary sinus, all open in the right atrium. With the absorption of sinus venosus into right atrium, right and left venous valve separate from each other. দুটো venous valve এবার একজন আরেকজন থেকে সেপারেট হয়ে যাবে। The left venous valve along with septum spurium fuse with the interatrial septum. এই যে ইন্টারেট্রিয়াল সেপ্টামের সাথে লেফট ভিনাস ভালভ এবং সেপ্টাম স্পুরিয়াম ফিউশন হয়ে গেল। But the right venous valve is greatly stressed and becomes divided into three parts by two muscular band. একটাকে বলে superior limbic band, another one is inferior limbic band. এই রাইট ভিনাস ভালভ থেকে ফর্ম করে তিনটা স্ট্রাকচার। আপার পার্ট থেকে তৈরি হয় ক্রিস্টা টার্মিনালিস, মিডিল পার্ট থেকে ফর্ম করে ভালভ অফ দ্য ইনফিরিয়র ভেনা কাভা, যার নাম ইউস্টেশিয়ান ভালভ, আর লোয়ার পার্ট থেকে ফর্ম করে ভালভ অফ দি করোনারি সাইনাস, যার নাম হচ্ছে থিবেসিয়ান ভালভ। নাও অ্যাবজর্পশন অফ পালমোনারি ভেইনস ইনটু দ্য লেফট এট্রিয়াম। This is the left atrium. Pulmonary vein develops as an outgrowth of the dorsal atrial wall just to the left of septum primum. Septum primum এর just left-এ ডরসাল ওয়াল থেকে একটা আউটগ্রোথ তৈরি হয়, সেখান থেকেই তৈরি হয় পালমোনারি ভেইন। Initially, a single large pulmonary vein opens into left atrium. It then divides into two branches, right and left pulmonary veins. Each of the right and left pulmonary veins further divides into two branches before entering into corresponding lung. তাহলে মোট চারটা পালমোনারি ভেইন হয়ে গেল কিন্তু। In this way, four pulmonary veins are formed. Gradually, the part of the pulmonary veins nearest to the atrium, atriuমের কাছে pulmonary vein এর যে পার্ট,
সেটা অ্যাবজর্ব হয়ে যায় ইনটু দ্য এট্রিয়াম। As a result, four separate pulmonary veins to from each side come to open into left atrium. The left auricle is derived from primitive atrium, hence its internal surface is rough and trabeculated. But the large, smooth posterior part of the left atrium is derived from absorbed pulmonary veins. Now, atrial septal defect. আমরা জানি কমন এট্রিয়াল চেম্বার ইন্টারএট্রিয়াল সেপ্টামের মাধ্যমে দুটো চেম্বারে কনভার্ট হলো, একটা হচ্ছে রাইট এট্রিয়াম, একটা লেফট এট্রিয়াম। If there is a defect in the formation of interatrial septum, then atrial septal defect will develop. In this condition, there is a defect in the interatrial septum, which results in the communication between right and left atria. প্রায় 10,000 বার্তের মাঝে 6.4 বার্তের ক্ষেত্রে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট পাওয়া যায় এবং ফিমেল টু মেল রেশিও হচ্ছে 2:1। এএসডি হলে যেহেতু লেফট সাইডে প্রেসার বেশি থাকে, সুতরাং লেফট টু রাইট শান্ট হয়, লেফট এট্রিয়াম থেকে ব্লাড রাইট এট্রিয়ামে চলে আসে। এএসডি কয়েকটা টাইপ আছে, একটা হচ্ছে সেপ্টাম প্রাইমাম ডিফেক্ট, সেপ্টাম সেকেন্ডাম ডিফেক্ট, persistent foramen ovale যাকে বলে propatency of the foramen ovale, then premature closure of the foramen ovale, এই প্রবলেমগুলো ডেভেলপ করে। যদি foramen ovale premature ক্লোজ করে যায় তখন কি প্রবলেম হবে? তখন রাইট এট্রিয়াম ওভারগ্রো করবে। যদি foramen ovale premature ক্লোজ করে যায়, প্রিনেটালি ক্লোজ করে যায়, তখন কি প্রবলেম হবে? আমরা জানি ফোরামেন ওভালি দিয়ে রাইট এট্রিয়ামের ব্লাড লেফট এট্রিয়ামে চলে যায় এবং এই ব্লাড লেফট এট্রিয়াম ডেভেলপমেন্টে হেল্প করে। যদি কোনো কারণে প্রিমেচুর ক্লোজ করে যায় ফোরামেন ওভালি, তাহলে লেফট এট্রিয়াম ডেভেলপ করবে না, হাইপোপ্লাসিয়া হবে, আর রাইট এট্রিয়াম ওভারগ্রো করে যাবে, হাইপারপ্লাস্টিক হয়ে যাবে। এর বাইরে হবে কর ট্রাইলোকুলারি বাইভেন্ট্রিকুলার অর কমন এট্রিয়াম। কর মানে হার্ট, ট্রাই মানে তিন, তার মানে তিন চেম্বার, এবং বাই ভেন্ট্রিকুলার তার মানে ভেন্ট্রিকল দুটো, কিন্তু এট্রিয়াম হচ্ছে কমন, এখানে কোনো সেপ্টাম ডেভেলপই করে নাই, যাকে বলে কমন এট্রিয়াম। নাও ফরমেশন অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে আমাদের ভেন্ট্রিকল রাইট এবং লেফট দুই পার্টে ভাগ হবে। দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম কনসিস্টস অফ থ্রি পার্টস। ফ্রম বিলো আপওয়ার্ড, সবার নিচে থাকে মাস্কুলার পার্ট, দেন মেমব্রেনাস পার্ট, দেন বালবার পার্ট। প্রথমে ফরমেশন অফ দি মাস্কুলার পার্ট। The muscular part develops from a median muscular ridge that grows upward from the floor of the primitive ventricle and reaches almost up to the avicussion, and it is present in the oblique plane and its upper margin is concave. এই যে ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ভেন্ট্রিকল, সেখান থেকে একটা মিডলাইন মাস্কুলার রিচ এপিয়ার করে এবং সে গ্রো করে আপওয়ার্ড টুয়ার্ডস দ্য এভিকুশন। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য মাস্কুলার পার্ট, দিস ইজ দ্য মাস্কুলার পার্ট। নাও ফরমেশন অফ বালবার পার্ট। বালবাস কর্ডিসের মাঝে আমরা দেখব দুটো রিচ এপিয়ার করে। The bulbar part develops from fusion of two bulbar ridges
দুটো বালবার রিচ পাওয়া যায়, একটা রাইট বালবার রিচ আর একটা লেফট বালবার রিচ। নাও ফরমেশন অফ দি বালবার পার্ট। দিস ইজ দ্য বালবাস কর্ডিস। বালবাস কর্ডিসের রাইট এবং লেফট ওয়াল থেকে দুটো রিজ অ্যাপিয়ার করে, এগুলোকে বলে বালবার রিচেস। এই বালবার রিজ থেকেই তৈরি হয় বালবার পার্ট। They grow towards each other and fuse to form the bulbar part of interventricular septum. একটা গ্যাপ থেকে যায় between the upper margin of the muscular part and lower margin of the bulbar part. এই গ্যাপটার নাম আইভি foramen, that is interventricular foramen. Now formation of membranous part. এই মিডিল পার্টটার নাম মেমব্রেনাস পার্ট। এই ফোরামেনটা ক্লোজ করবে মেমব্রেনাস পার্ট দিয়ে। দ্য আইভি ফোরামেন ইজ ফিল্ড বাই প্রলিফারেশন অফ টিস্যু। কোথা থেকে টিস্যু আসে? ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য এভিকুশন, এভিকুশনের রাইট সাইড থেকে। ফ্রম দ্য রাইট এন্ড লেফট বালবার রিজ, এই বালবার রিজও কন্ট্রিবিউট করে। সো এভিকুশন এবং বালবার রিজ মিলে এই মেমব্রেনাস পার্ট ডেভেলপ করে। These tissues form the membranous part of interventricular septum. সুতরাং এইভাবেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম ডেভেলপ করে। নাও ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, যার নাম ভিএসটি। It is the most common congenital anomaly of the heart, and it is most common in the membranous part of the interventricular septum. আর মেমব্রেনাস পার্ট ডেভেলপ করে রাইট এন্ড লেফট বালবার রিজ এবং এবিকুশন দিয়ে। সুতরাং there is a failure of fusion between right and left bulbar ridge with avicution. Thus, there occurs a defect in the interventricular septum that results in communication between right and left ventricles. লেফট সাইডে আবারও প্রেসার বেশি থাকে বলে শান্ট হবে ফ্রম লেফট টু রাইট সাইড। As a result, left to right shunting of blood occur and output of left ventricle is reduced. সুতরাং ভিএসডি হচ্ছে একটা এসায়ানোটিক হার্ট ডিজিজ। একই রকম এএসডি, সেটাও কিন্তু একটা এসায়ানোটিক হার্ট ডিজিজ। Consequently, the patient complains of excessive fatigue on exertion. আরো একটা ডেভেলপমেন্টাল অ্যানোমালি আছে, যার নাম ফেলরস টেট্রালজি অর টেট্রালজি অফ ফেলট। ফেলস টেট্রালজি হচ্ছে চারটা কার্ডিয়াক অ্যানোমেলিজের কম্বিনেশন। এখানে আমরা পাবো পালমোনারি স্টেনোসিস, দ্যাট মিনস narrowing of the pulmonary valve, then overriding of the aorta, overriding মানে displacement of aortic orifice to the right to override the interventricular septum. Overriding of aorta হওয়ার কারণে রাইট ভেন্ট্রিকল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড এবং লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড দুটোই অ্যাওর্টাতে প্রবেশ করে। রাইট ভেন্ট্রিকলে ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রবেশ করার কারণে এই ধরনের অ্যানোমেলিতে সাইনোসিস ডেভেলপ করে। সেই সাথে আমরা দেখব এখানে থাকে ভিএসটি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। সুতরাং লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাড রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করবে। রাইট ভেন্ট্রিকলে যে ব্লাড আসে সেটা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে বের হয়ে যাওয়ার কথা, কিন্তু পালমোনারি স্টেনোসিস থাকার কারণে সেই ব্লাড বের হতে পারে না। ফলে রাইট ভেন্ট্রিকলে প্রেসার বেড়ে যায়। প্রেসারকে ওভারকাম করার জন্য রাইট ভেন্ট্রিকলের ওয়ালের কেনিং হয়। এটাকে বলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি।
এই চারটা অ্যানোমেলিজের কম্বিনেশনকে বলে টেট্রালজি অফ ফেলন। ইট ইজ দ্য কমনেস্ট কনজেনিটাল সায়ানোটিক হার্ট ডিজিজ। আমরা এএসডি, ভিএসডি এগুলো জেনেছিলাম। এএসডি, ভিএসডি হচ্ছে এ সায়ানোটিক হার্ট ডিজিজ, কিন্তু টেট্রালজি অফ ফেলট হচ্ছে সায়ানোটিক হার্ট ডিজিজ। টেট্রালজি অফ ফেলট, তার প্যাথোফিজিওলজি কি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি। মনে করি এটা হচ্ছে বালবাস কর্ডিস। বালবাস কর্ডিসের একদম ডিস্টাল পার্টকে বলে ট্রাঙ্কাস আর্টারিওসাস। ট্রাঙ্কাস আর্টারিওসাসে একটা সেপ্টাম এপিয়ার করে, যার নাম ট্রাঙ্কাল সেপ্টাম অর স্পাইরাল সেপ্টাম অর এওটিকো পালমোনারি সেপ্টাম। এই সেপ্টামের মাধ্যমে ট্রাঙ্কাস আর্টারিওসাস দুটো ব্লাড ভেসেল ফর্ম করে। দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক and this is the ascending aorta. This part is the conus cordis. conus cordis এর মাঝে আমরা দেখব সেপ্টাম ফরমেশন হতে, যার নাম হচ্ছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দিস ইজ দ্য মাস্কুলার পার্ট অফ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। দেন ট্রাঙ্কাল সেপ্টামের লাইনে থাকে বালবার সেপ্টাম, আর মাঝখানে থাকে মেমব্রেনাস পার্ট। এইভাবেই পার্টিশনিং হয়। আমরা দেখব পালমোনারি ট্রাঙ্কের শুরুতে একটা অরিফিস থাকে, তার নাম পালমোনারি অরিফিস। সেখানে একটা ভালভ থাকে, তার নাম পালমোনারি ভালভ। সিমিলারলি অ্যাসেন্ডিং এওর্টার শুরুতে থাকে তারও অরিফিস, এবং সেখানে এওটিক ভালভ থাকে। রাইট ভেন্ট্রিকলের ডিঅক্সিজেনেটেড ব্লাড প্রবেশ করে পালমোনারি ট্রাঙ্কে, লেফট ভেন্ট্রিকলের অক্সিজেনেটেড ব্লাড প্রবেশ করে অ্যাসেন্ডিং এওর্টাতে। এটা হচ্ছে নর্মাল ডেভেলপমেন্ট। কিন্তু যদি কোনো কারণে এই সেপ্টাম ফরমেশন ইনইকুয়াল হয়, এমন ভাবে হয় পালমোনারি ট্রাঙ্ক ন্যারো হয়ে গেল, এওরটা ওয়াইড হয়ে গেল, তখনই তৈরি হবে টেট্রালজি অফ ফেলন। সো আমরা দেখতে পাচ্ছি পালমোনারি ট্রাঙ্ক ন্যারো হয়ে গেল, অ্যাসেন্ডিং এওরটা এক্সপান্ডেড অর ওয়াইড হয়ে গেল। আমাদের সেই ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের মাস্কুলার পার্ট পাচ্ছি। ট্রাঙ্কাল সেপ্টামের লাইনেই বালবার সেপ্টাম থাকে। এখন কিন্তু বালবার সেপ্টাম গিয়ে আর মেমব্রেনাস পার্টের সাথে মিট করতে পারছে না। এখন যদি দেখি পালমোনারি ট্রাঙ্কের শুরুতে পালমোনারি ভালভ, সেটা নেরো হয়ে গেল। এটাকেই বলে পালমোনারি স্টেনোসিস। এওটা এখন সেপ্টামের এই পাশেও আছে, এই পাশেও আছে। এটাকে বলে ওভাররাইডিং অফ দি এওর্টা। এবং এই যে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম অ্যালাইনমেন্ট হয়নি বলে এখানে একটা ওপেনিং থেকে যাচ্ছে। দিস ইজ ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। রাইট ভেন্ট্রিকলের ব্লাড পালমোনারি ট্রাঙ্কে প্রবেশ করার কথা, কিন্তু ভালভ এখানে ন্যারো, ফলে খুব সহজে প্রবেশ করতে পারছে না। লেফট ভেন্ট্রিকলের ব্লাড যে এওটা দিয়ে প্রবেশ করে, সেটা ঠিক আছে, কিন্তু যেহেতু ভিএসডি আছে, কিছু ব্লাড রাইট ভেন্ট্রিকলে প্রবেশ করে যাবে। রাইট ভেন্ট্রিকল থেকে আগেই ব্লাড যেতে পারছে না পালমোনারি স্টেনোসিসের কারণে। এখন লেফট ভেন্ট্রিকল থেকে আরো ব্লাড আসলো রাইট ভেন্ট্রিকলে, সুতরাং রাইট ভেন্ট্রিকলে প্রেসার জেনারেশন হবে, শুধু প্রেসার বাড়তে থাকবে। আর প্রেসার বাড়বে বলে সেটাকে ওভারকাম করার জন্য রাইট ভেন্ট্রিকলের ওয়ালের থিকেনিং হয়। এটাকেই বলে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এভাবেই টেট্রালজি অফ ফেলট ডেভেলপ করে। তাহলে টেট্রালজি অফ ফেলট ডেভেলপমেন্টের মেইন ইস্যু হচ্ছে ইনইকুয়াল পার্টিশনিং অফ দ্য ট্রাঙ্কাস আর্টারিওসাস। নাও ফরমেশন অফ
aorticopulmonary septum। একটু আগে বলেছি ট্রাঙ্কাস আর্টারিওসাসকে পার্টিশন করে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক দুটো চ্যানেল ফর্ম করে একটা সেপ্টাম, তার নামই aorticopulmonary septum. It is a spiral septum that divides the truncus arteriosus into ascending aorta and pulmonary trunk. এই আমরা দেখতে পাচ্ছি সেই সেপ্টাম অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ককে সেপারেট করেছে। কোনাস কোর্ডিসকে সেপারেট করেছিল বা পার্টিশন তৈরি করেছিল বালবার সেপ্টাম। বালবার সেপ্টামের সাথে ট্রাঙ্কাল সেপ্টামের একটা ছোট্ট পার্থক্য আছে। ট্রাঙ্কাল সেপ্টামে যে টিস্যু, সেই টিস্যু ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। সো ট্রাঙ্কাল septum is formed by two truncal ridges that develop due to proliferation of mesenchymal cells derived from neural crest cell. The truncal ridges grow and fuse. Truncal ridge গুলো grow করে এবং fuse করে to form aorticopulmonary truncal or spiral septum close to the conus cordis. কোনাস কর্ডিসের কাছেই থাকে ট্রাঙ্কাস আর্টারিওসাস। সুতরাং কোনাস কর্ডিসের কাছেই ট্রাঙ্কাল রিজ তৈরি হবে, গ্রো করবে, ফিউজ করবে, ট্রাঙ্কাল সেপ্টাম ফর্ম করবে। আগেই বলেছি ট্রাঙ্কাল সেপ্টাম একটা স্পাইরাল সেপ্টাম। ইন দ্য লোয়ার পার্ট, এই লোয়ার পার্টে দ্য স্পাইরাল সেপ্টাম অ্যান্ড বালবার সেপ্টাম আর ইন দ্য সেম প্লেন অ্যান্ড কন্টিনিউয়াস উইথ ইচ আদার ক্লোজ টু দ্য ভেন্ট্রিকল। এবং এই লোয়ার পার্টে সেপ্টাম থাকে করোনালি অ্যারেঞ্জড। করোনালি অ্যারেঞ্জ থাকার কারণে পালমোনারি ট্রাঙ্ক থাকে এন্টিরিয়রলি, অ্যাওর্টা থাকে পোস্টেরিয়রলি। এই যে আমরা দেখতে পাচ্ছি পালমোনারি ট্রাঙ্ক আছে এন্টিরিয়রলি, অ্যাওর্টা কিন্তু দেখা যাচ্ছে না কারণ সেপ্টামের পিছনে আছে। বাট ইন দ্য মিডিল পার্টে সেপ্টাম থাকে সেজাইটালি অ্যারেঞ্জড। এই যে মিডিল পার্টে সেজাইটালি অ্যারেঞ্জ থাকে এবং অ্যাওর্টা পালমোনারি ট্রাঙ্ক সাইড বাই সাইড থাকে। কিভাবে থাকে? অ্যাওর্টা থাকে রাইট সাইডে, পালমোনারি ট্রাঙ্ক থাকে লেফট সাইডে। কিন্তু ইন দ্য আপার পার্ট, এই যে আপার পার্টের মাঝে আবারও আমরা দেখব এই সেপ্টাম থাকে করোনালি অ্যারেঞ্জড, কিন্তু আগের চেয়ে একটু ভিন্নতা আছে। এখানে আমরা দেখব অ্যাওর্টা থাকে এন্টিরিয়রলি, পালমোনারি ট্রাঙ্ক থাকে পোস্টেরিয়রলি। এই যে অ্যাওর্টা দেখা যাচ্ছে সামনের দিকে, পালমোনারি ট্রাঙ্ক আর দেখা যাচ্ছে না কারণ সে আছে পোস্টেরিয়রলি। নাও অ্যানোমেলিজ অফ দ্য ট্রাঙ্কাস আর্টারিওসাস। ট্রাঙ্কাস আর্টারিওসাসে অ্যানোমেলি ডেভেলপ করে ডিউ টু অ্যানোমেলিজ অফ দ্য ট্রাঙ্কাল সেপ্টাম অর অ্যাওর্টিকোপালমোনারি সেপ্টাম অর স্পাইরাল সেপ্টাম। যদি সেপ্টাম ফরমেশন হয় কিন্তু স্পাইরালিং কমপ্লিট না হয়, তখন একটা অ্যানোমেলি ডেভেলপ করে, তার নাম ট্রান্সপোজিশন অফ গ্রেট ভেসেলস। It occurs due to non-spiral development of aorticopulmonary septum. In this condition, ascending aorta arises from the right ventricle and pulmonary trunk arises from the left ventricle. আরেকটা অ্যানোমালিজ হচ্ছে ডিফেক্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ স্পাইরাল সেপ্টাম। স্পাইরাল সেপ্টাম তৈরি হয়েছে কিন্তু মাঝখানে কোনো একটা ডিফেক্ট আছে, যে কারণে অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে ফেলবে। আর যদি এমন হয় স্পাইরাল সেপ্টাম ডেভেলপ না করে, তখন হবে পারসিস্টেন্ট ট্রাঙ্কাস আর্টারিওসাস। ইন দিস অ্যানোমালি spiral septum fails to develop. Pulmonary trunk and aorta arise from a common chamber. So these are the anomalies of the truncus arteriosus. That is all about the today's video from my side, and that is all about the development of cardiovascular system. Thank you very much and take care.